ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি। তো আজকে আমাদের টপিকে অনেকদিন পর দেখা হলো রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান নিয়ে। তো রাষ্ট্রবিজ্ঞানের সাজেশানে যে অধ্যায়গুলো আসার মতন সেই অধ্যায়গুলোর থেকে শর্ট কোশ্চেন তোমাদের দেওয়া হবে বা দেওয়া হয়েছিল। প্রথমে একটা চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছিল এমসিকিউ এবং এসিকিউ। তোমাদের অনেক মানে অনুরোধ ছিল যে যেন এমসিকিউ এবং এসিকিউর দেওয়া হয়, তো সেই জন্যই আমরা এই এমসিকিউ এসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো ফার্স্ট চ্যাপ্টারে দু চারটে এমসিকিউ বাকি ছিল, সেগুলো নিয়ে ফার্স্ট কোশ্চেন যে এমসিকিউ ছিল ফার্স্ট চ্যাপ্টারের, তার মধ্যে পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম আর বহুমেরুতা বলতে কি বোঝো, ন্যাটো এর কথাটার মানে কি ছিল। তা এগুলো খুব ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন ছিল, খুব ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড অধ্যায় থেকে তেমনিভাবে কোনো এমসিকিউ এসিকিউ থাকবে না এইচএসে। তো তারপরে কিন্তু আমাদের থার্ড অধ্যায় থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের এমসিকিউ এবং এসিকিউর। সেখান থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ এসিকিউ আসবে। তো দেখো, আমরা এখান থেকে এমসিকিউর অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, এসিকিউর অ্যান্সারটা দিতে পারছি না, কারণ এগুলোর জন্য তোমরা অবশ্যই বই খেয়াল করো, নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। তো সেই জন্যই আমরা এখানটায় এসিকিউর কোনো রকম অ্যান্সার দিচ্ছি না। এই জন্য বই বলতে তোমরা ছায়া প্রকাশনীর বই নিতে পারো, বা পারুল প্রকাশনীর যে বইগুলো রয়েছে, নোট বই আর কি, সেই নোট বইগুলো দেখতে পারো, অথবা তোমরা যারা টিচারের কাছে পড়ো সেই টিচার থেকেও কিন্তু তোমরা এসিকিউগুলো কালেকশন করে নিতে পারো। বাট এইগুলো কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট এসিকিউ। এই এসিকিউগুলো ছাড়া কিন্তু তোমরা অবশ্যই, মানে অর্থাৎ এই এসিকিউগুলো না পড়ে কিন্তু তোমরা অবশ্যই পড়তে, মানে পরীক্ষায় ইন করো না, অন্তত পরীক্ষা অবশ্যই এগুলো পড়ে যাও। তো চলে আসলাম ফার্স্ট কোশ্চেন, তৃতীয় অধ্যায়, যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বৈদেশিক নীতির মস্তিষ্ক বলেছেন। তা কে বলেছেন? এর মধ্যে বলেছেন হচ্ছে বিদাগের কোশ্চেন হচ্ছে মর্গেন থাউ কিন্তু এটি বলেছেন। পরে কোশ্চেন যে সার্ক গঠনের সময় সদস্য সংখ্যা ছিল, সার্ক গঠনের সময় সদস্য সংখ্যা ছিল 7টি। এখন বর্তমানে, পরে কোশ্চেন যে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হচ্ছে যে 8টি, অর্থাৎ বি দাগের অ্যান্সার। সার্কের শেষ সদস্য সংখ্যা কে? সার্কের শেষ সদস্য সংখ্যা হচ্ছে বি, আফগানিস্তান। পরবর্তী কোশ্চেন যে সার্কের সনদের ধারা হয়েছে, সার্কের সনদের যে ধারা রয়েছে সে ধারা কতগুলো রয়েছে? তো ধারা রয়েছে হচ্ছে সি, অর্থাৎ 10টি ধারা রয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের কোশ্চেন যে মর্গেনথাউয়ের মতে পররাষ্ট্র নীতি আশু লক্ষ্য করা যায়। তো লক্ষ্য করা যায়? যে লক্ষ্য করা যায় হচ্ছে এখানে ক্ষমতা। পরবর্তী কোশ্চেন, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে? বি, অর্থাৎ জোট নিরপেক্ষতাকে সমর্থন করে। দেখো, পরবর্তীতে কোশ্চেন একটু বুঝতে অসুবিধা হয়ে গেছে, জেরক্স থেকে যেহেতু প্রিন্ট আউট করা সেই জন্য একটু প্রবলেম হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন যে একটি দেশের পররাষ্ট্রনীতি ড্যাশ দ্বারা পরিচালিত হয়। তো একটি দেশের পররাষ্ট্রনীতি বিধাগ, অর্থাৎ জাতীয় স্বার্থ দ্বারা কিন্তু পরিচালিত হয়। 9 দাগের কোশ্চেন যে আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে জাতীয় স্বার্থের সমন্বয় করাই হলো পররাষ্ট্র নীতি, এ কথাটি বলেছেন। তো এই কথাটি বলেছেন হচ্ছে সি দাগের অপশন, যে নিকোলাস। পরবর্তী কোশ্চেন যে ভারত মার্কিন অসামরিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? নিচের দিকে আসছি। তো এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল 10 দাগে, সি দাগের কোশ্চেন অ্যান্সার, যে 1907 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন যে বৈদেশিক ক্ষেত্রে ওই যে লুক ইস্ট নীতি লুক ইস্ট নীতি গৃহীত হয় যে প্রধানমন্ত্রীর আমলে এটি নেওয়া হয়েছিল, সেটি হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। পরবর্তী কোশ্চেন যে ভারতীয় পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য কি? ভারতীয় পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে সি, অর্থাৎ পঞ্চশীল নীতির অনুকরণ। পরবর্তী কোশ্চেন যে জাতীয় স্বার্থ হলো বিদেশি নীতির মূল ধারণা, এই কথাটি বলেছেন কে? তো এই কথাটি বলেছেন হচ্ছে যে আমাদের ফ্রাঙ্কেল। পরবর্তী কোশ্চেন যে বিদেশি নীতির প্রধান উদ্দেশ্য কি? বিদেশি নীতির প্রধান উদ্দেশ্য হচ্ছেই যে জাতীয় স্বার্থ রক্ষা করা। 15 দাগের কোশ্চেন যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠিত সংগঠন, যে সংগঠনের যে নাম রয়েছে সেই নামটি হচ্ছে সার্ক। পরবর্তী প্রশ্ন যে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল, যে কত খ্রিস্টাব্দে এই যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল? এটি স্বাক্ষরিত ছিল 1999 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন যে সার্ক প্রতিষ্ঠিত হয়। তো সার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন যে ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য, একটু ওয়েট, যে একটি অভিনব বৈশিষ্ট্য কি? তো একটি অভিনব বৈশিষ্ট্য হচ্ছে যে কোথায় গেল 18 দাগের যে কোশ্চেনটা ছিল, এটির কোশ্চেন অভিনব বৈশিষ্ট্য হচ্ছে সি, অর্থাৎ অর্থাৎ কি বলছে? পঞ্চশীল নীতির অনুকরণ। পরবর্তী প্রশ্ন যে দ্য মেকিং অফ দ্য ফরেন পলিসি এই গ্রন্থটি লিখেছেন,
এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল। পরবর্তী কোশ্চেন, লাস্ট কোশ্চেন, এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, যে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর আমলে বাজার নীতির অর্থনীতির সূচনা ঘটে? অর্থাৎ কি বলছে, যে বাজার অর্থনীতির সূচনা ঘটে কোন প্রধানমন্ত্রীর সময়? এটি ঘটেছিল হচ্ছে নরসিংহ রাওয়ের সময়, কংগ্রেসের ছিলেন তিনি। পরবর্তী প্রশ্ন, যে এই যে এসিকিউ যেগুলো পড়তে হবে, এসিকিউর মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে হচ্ছে এই যে সাপটা গঠনের মূল উদ্দেশ্য কি? তার পরবর্তী কোশ্চেন, দ্য রিলিজিয়ন অফ নেশনস গ্রন্থটির লেখককে, কার্গিলকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে কবে যুদ্ধ শুরু হয়েছিল? এটা 1998 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের পোখরানে কত খ্রিস্টাব্দে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? সুয়েজ সংকেত কবে দেখা যায়? এই কটা কোশ্চেন যথেষ্টই খুব ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো চলে যাবো আমাদের নেক্সট পেজে। পরবর্তী প্রশ্ন, যে আমাদের সিমলা চুক্তি হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? পর হচ্ছে G7, এখানে G77 চলে আসবে, এখানে দিতে একটা ভুল হয়ে গেছে। রাষ্ট্রের কোন কোন গোষ্ঠী নিয়ে গড়ে উঠেছিল? পরে গ্যাট কি, তারপরে CIA পুরো নাম কি, তারপর হচ্ছে 1-2-3 চুক্তি কি, এশিয়ান পুরো অর্থ কি বা পুরো নাম কি? তারপর পরের প্রশ্ন হচ্ছে, সাপটা প্রস্তাব কোন সার্ক সম্মেলনে উত্থাপিত হয়েছিল? পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন্ট্রোডাকশন অফ পলিটিক্যাল সায়েন্স গ্রন্থের রচয়িতাকে? তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল গ্রন্থের রচয়িতাকে? তারপর পরবর্তী কোশ্চেন, যে CTBT কি? তারপর হচ্ছে BRICS কাদের নিয়ে গঠিত হয়? সার্কের নীতিগুলো কি? পঞ্চশীল নীতি প্রথম কে ঘোষণা করে? সার্কের সীমাবদ্ধ কি? সার্কের একটি উদ্দেশ্য কি? সার্কের 4টি দেশ সদস্যের নাম? ভারতের পররাষ্ট্র মূলনীতি কি ছিল? সাপটা বলতে কি বোঝো? দক্ষিণ সহযোগিতা বলতে তুমি কি বোঝো? পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও। পররাষ্ট্রনীতির উদ্দেশ্য কি ছিল? পররাষ্ট্রনীতির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সার্কের পুরো নাম বলো। তারপর হচ্ছে, যে পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য কি ছিল? পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? গুজরালি লাল নীতি সরি গুজরাল নীতি কার সৃষ্টি? পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার সাথে শান্তি স্থাপনের জন্য চুক্তি করেছিল? পরবর্তী কোশ্চেন হচ্ছে, স্যাপটা এর পুরো নাম কি? আর হচ্ছে NPT এর পুরো নাম কি? এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, চতুর্থ অধ্যায়ের কোশ্চেনও রয়েছে এর সাথে। চতুর্থ অধ্যায়ের সাথে সাথে আমরা চতুর্থ অধ্যায়টা পুরো কমপ্লিট করে দেবো। তো আমরা একটু লাস্ট পৃষ্ঠায় চলে আসি। এই পৃষ্ঠার অ্যান্সারগুলো তোমরা অবশ্যই করে নিজেরা সলভ করে নিও। তো যদি লাস্ট পৃষ্ঠায় চলে আসো, তখন এখান থেকে দেখতে পারবে যে আমাদের খুব ভালো ভালো কিছু কোশ্চেন রয়েছে তোমাদের জন্য সিলেকশন করা। সরি, এই পৃষ্ঠাটা হয়ে গেছে একবার। তো যদি লাস্ট পৃষ্ঠায় আসি, তো দেখতে পাচ্ছি খুব ভালো ভালো কোশ্চেন সিলেকশন করা আছে। আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের। তো তোমরা কি করবে, আমাদের যে অবশ্যই করে যে নাম্বারটা দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে তোমরা এইগুলো সংগ্রহ করে নিও, এই পিডিএফগুলো সংগ্রহ করে নিও। বা যদি দেওয়া থাকবে যে হোয়াটসঅ্যাপ যদি না পারো, তবে দেখো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখাচ্ছে, বা বা এর নিচে ভিডিওর ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু হোয়াটসঅ্যাপ মাধ্যমেও কিন্তু আমাদের এই সাজেশনটা তোমরা অবশ্যই নিয়ে নিতে পারো, যেখানে 4th অধ্যায় পর্যন্ত তোমাদের MCQ SCQ সাজেশন একবারেই পুরো দেওয়া হয়েছে। ফার্স্ট অধ্যায় আগেই হয়ে গেছিলো, এখন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে কোনো কোশ্চেন থাকে না। তৃতীয় চতুর্থ এই দুটো অধ্যায় থেকে আমরা অবশ্যই করে MCQ SCQ দেবো। সেটা হোয়াটসঅ্যাপ মাধ্যমে তুমি নিতে পারো, অথবা কিন্তু আমাদের নিচে যে ডিসক্রিপশন লিঙ্কে যে একটা ব্লগের নাম্বার দেওয়া রয়েছে বা ব্লগের যে ঠিকানা দেওয়া রয়েছে, সেই ঠিকানা থেকেও নিতে পারো। টাটা, বাই, হ্যাভ এ নাইস ডে। আজকে ভিডিও বেশি লেন্দি করবো না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো প্রোগ্রামিং নিয়ে, খুব ভালো একটা কোনো কিছু নিয়ে। তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমার HS পরীক্ষা অবশ্যই শুভ হোক এবং মন দিয়ে পড়াশোনা করো।